আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে মাত্র এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছেন। সম্মানিত প্রিয় ভাইরা, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। শুধু তাই নয়, জানা এবং বুঝার পরে সেই রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। যে রব্বুল আলামিন আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে এই এত বড় একটি বডিতে রূপান্তরিত করলো, আমাদের সেই ইতিহাস জানার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে প্রিয় ভাইরা। আজকে আমরা মানব দেহের আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জিনিস দিয়ে সৃষ্টি করেছে এবং কোরআনুল কারিমে রব্বুল আলামিন কি বলে দিয়েছে, কোরআনুল কারিম এবং বিজ্ঞান এই নিয়েই মানব দেহ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে সৃষ্টি করলেন। মায়ের পেটে 10 মাস 10টা দিন রব্বুল আলামিন আমাদেরকে লালন পালন করলেন। আমরা খেতে পারতাম না, আমাদের ক্ষুধা লেগেছে এমন কথা আমরা বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত বড় দয়ালু, তিনি কত বড় দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিকের নারীর সঙ্গে আমাদের নারীর মিল করে দিয়ে রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 10 মাস 10টা দিন মায়ের গর্ভে থাকলাম, থাকার পরে পূর্ণাঙ্গ একজন মানুষ, হাত পা চোখ মুখ এক কথায় পা থেকে মাথা পর্যন্ত সকল কিছু দিয়ে দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে একজন মানুষ হিসাবে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বডি দিলেন, এত সুন্দর বডি দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। আর সেই কারণে রব্বুল আলামিন তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছে সেই কথা আজ থেকে 1500 বছর আগে কোরআনুল কারিমে সূরাতুল ইনফিতর 6 নাম্বার 7 নাম্বার এবং 8 নাম্বার আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতর 6 নাম্বার আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বান্দারা, তোমাদেরকে কিসে আটকে রেখেছে? তোমাদেরকে কিসে আটকায় রেখেছে? তোমাকে তোমার মহান রব সম্পর্কে, যে রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, তোমাদেরকে কোন জিনিসটা ধোঁকা দিল? আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতর 7 নাম্বার আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। ও আমার বান্দারা, আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি
তোমাকে পূর্ণাঙ্গ মানব রূপে সৃষ্টি করেছি, তোমাকে সুষম করে দিয়েছি। শুধু তাই নয়, তারপর তোমাকে সুসমঞ্জস করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার সাথে তার কাজের মিল আছে না নাই আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিলেন? তোমাদেরকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সৃষ্টি করেছি। পূর্ণাঙ্গ মানব, একজন পূর্ণাঙ্গ দেহের অধিকারী হিসেবে তোমাদেরকে সৃষ্টি করেছি। এবার আমাদের দেখার বিষয়, পূর্ণাঙ্গ মানুষ হতে হলে আমাদের কি কি থাকা দরকার? এক নাম্বার, আমাদের মাথা। মাথা যদি না থাকে এই শরীরের কোনো দাম আছে ভাই? কথা বলেন। মাথা আছে, ধর নাই। ধর আছে, মাথা নাই, কোনো দাম আছে? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেই বডিটা দিল, বডি আছে কিন্তু মাথাটা দেন নাই। কখনো এই ধরের, এই বডির কোনো দাম আছে ভাই? একটি গাড়ির, পুরা গাড়ি আছে, গাড়ির ইঞ্জিন নাই, সেই গাড়ি কি চলবে ভাই? সেই গাড়িটি কখনো চলবে না। তাহলে দেহ আছে, মাথা নাই, এই দেহর কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতার ৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে কি জানিয়ে দিলেন? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটির ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন যে আকৃতিতে আমি তোমাদেরকে চেয়েছি, সেই আকৃতিতে তোমাদের গঠন করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেভাবে চেয়েছেন তিনি সেইভাবেই আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের গঠন সম্পর্কে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই গঠন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের হাতটা দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দিয়েছে, কান কিন্তু দিয়ে দিয়েছে, মুখ দিয়েছে, মাথা দিয়েছে, মগজ মস্তিষ্ক দিয়েছে, কথা শোনার মতো শক্তি দিয়েছে, শ্রবণ করার জন্য যে হৃৎপিণ্ড থাকার দরকার, কল্ব থাকার দরকার, রূহ থাকার দরকার, সমস্ত কিছু রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়ে একজন পূর্ণাঙ্গ মানুষ রূপে সৃষ্টি করে দিয়েছে। এবার আসুন, কোন গঠনে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৩০ নম্বর পারার সূরাতুল বালাদ ৮ নম্বর, ৯ নম্বর, ১০ নম্বর আয়াতে সেই ব্যাখ্যাগুলো দিচ্ছে। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বালাদ ৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদের জন্য দুইটি চক্ষু বানাই নাই? আমি কি তোমাদের জন্য দুইটা চক্ষু বানাই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, শুধু তাই নয়, রব্বুল আলামিন কথা বলার জন্য যে জিহ্বাটা থাকার দরকার সেই জিহ্বাটা দিয়ে দিয়েছে। শুধু জিহ্বা থাকলেই কিন্তু কথা বলা হতো না। ঠোঁট দুইটা যদি না থাকতো আমি আপনি কিন্তু কথা বলতে পারতাম না। রব্বুল আলামিন সেটাই বলেন, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাদেরকে একটি জিহ্বা এবং দুইটি চক্ষু দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহ্বা দিয়েছে, চক্ষু দিয়েছে, দুইটা ঠোঁট দিয়েছে। তারপর তিনি বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন,
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে চলার জন্য দুইজন পথ প্রদর্শক দিয়ে দিয়েছি। রব্বুল আলামিন আমাদেরকে চলার জন্য দুইজন পথ প্রদর্শক দিয়ে দিয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে উত্তম গঠনে সৃষ্টি করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে কোড করে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, দেখার জন্য চক্ষু দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি, কথা বলার জন্য মুখ দিয়ে দিয়েছি, কথা শোনার জন্য যে শ্রবণ শক্তি দেওয়ার দরকার ছিল, চক্ষু দিয়ে দেখবা, অন্তর দিয়ে সেটাকে বিশ্বাস করবা, সেই শক্তি রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। আর রব্বুল আলামিন বলে দিয়েছেন, ও আমার বান্দারা, তোমাদেরকে যেই নিয়ামতটা দিয়ে দিলাম, এই নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করতে থাকো। যদি তোমরা শুকরিয়া আদায় করতে থাকো, শুকরিয়া আদায় করতে থাকলে আমি আল্লাহ সেই নিয়ামতকে বাড়িয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার নিয়ামতকে পাওয়ার পরে, ভক্ষণ করার পরে, ভোগ করার পরে যদি তোমরা এই নিয়ামতকে অস্বীকার করো, শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিলাম, এই নিয়ামত তোমাদের থেকে কেড়ে নিব এবং তোমাদেরকে ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় না করো, আমি আল্লাহ তোমাদের থেকে নিয়ামতকে উঠাই নিব। শুধু তাই নয়, নিয়ামত কেড়ে নেওয়ার পরে তোমাদেরকে শক্ত আযাবে গ্রেফতার করব। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা বুঝতে পারলাম রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, আপনার বডির দিকে লক্ষ্য করে দেখুন, কত সুন্দর করে রব্বুল আলামিন আমাদেরকে বডিটা বানিয়েছেন। বডির ভিতরে কত সুন্দর সুন্দর গঠন দিয়ে দিয়েছে। সর্বপ্রথমে রব্বুল আলামিন আমাদেরকে কোন জিনিসটা দিয়েছে, মাথার দিকে তাকিয়ে দেখুন। মাথা না থাকলে এই দেহের কোনো দাম নাই। রব্বুল আলামিন মাথার ভিতরে এমন সূক্ষ্ম সূক্ষ্ম মেধা দিয়ে দিয়েছে। মেধা শক্তি রব্বুল আলামিন যদি আমাদেরকে না দিতেন, তাহলে আমরা কিন্তু কি করতে পারতাম না, কথা শুনছি কথা মনে রাখতে পারতাম না। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা দিয়ে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষের মস্তিষ্কের ভিতরে, একজন মানুষের মাথার ভিতরে নিউরন সংখ্যা দিয়েছে কত? আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষের মাথার ভিতরে নিউরন সংখ্যা দিয়েছে 100 বিলিয়ন। মিলিয়ন নয়, বিলিয়ন সংখ্যা রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 100 বিলিয়ন নিউরন সংখ্যা রব্বুল আলামিন আমার আপনার মস্তিষ্কের ভিতরে দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এরপর আসলে যে বডি, রব্বুল আলামিন একজন মানুষের বডির ভিতরে যে ডিএনএ আছে, প্রতিটা মানুষ কিন্তু ডিএনএ আমি আপনি লক্ষ্য করলে দেখি, হাসপাতালে গিয়েছেন, মেডিকেলে গিয়েছেন, একজন মানুষকে বিনা কারণে হত্যা করা হয়েছে, ওই মানুষকে হত্যা করে মেরে ফেলা হয়েছে, তখন আমরা কি শুনি? তার ডিএনএ চেক করা হোক, তার ডিএনএ চেক আপ করে দেখা হোক, তাকে কেমন করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর এই রব্বুল আলামিন এই ডিএনএ কোথা থেকে এসেছে? ডাক্তাররা কোথায় পেয়েছে এই ডিএনএ চেক করা? আল্লাহ রব্বুল আলামিন একটি মানুষের শরীরের ভিতরে কত পরিমাণ ডিএনএ দিয়েছে, চিন্তা করলে আপনি চিন্তা করেও বুঝতে পারবেন না, আপনার মাথায় ধরবে না।
কারণ রব্বুল আলামিন হলেন ক্ষমতাবান এবং দয়াবান। কত বড় দয়ালু রব্বুল আলামিন! একজন মানুষের বডির ভিতরে যে ডিএনএ দিয়েছে, বলুন তো দাদু ভাইরা, এই পৃথিবীতে থেকে সূর্য কত দূর আছে জানা আছে আপনাদের? পৃথিবী থেকে সূর্য হলো 9,30,00,000 গুণ দূরে। আল্লাহু আকবার বলুন। 9,30,00,000 গুণ দূরে আছে সেই সূর্য। আর সেই সূর্যের তাপ কিন্তু আমরা 9,30,00,000 গুণ দূরে থেকে সহ্য করতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের বডির ভিতরে ডিএনএ দিয়েছে, এই পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বার ঘুরে আসা যাবে। তত হাজার, তত কোটি কোটি, বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, অক্টিলিয়ন, এত পরিমাণ নিউরন সংখ্যা রব্বুল আলামিন একজন মানুষের বডির ভিতরে দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তাহলে পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 গুণ দূরে আছে। তাহলে এই সূর্য থেকে পৃথিবী যত বড়, সূর্য থেকে পৃথিবী যত বড়, তা 50 বার ঘুরে আসা যাবে একজন মানুষের বডির ভিতরে যত রব্বুল আলামিন ডিএনএ দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা, আমরা বুঝতে পারলাম একজন মানুষের শরীরের ভিতরে যা ডিএনএ আছে সেটা কখনো গণনা করা সম্ভব নয়। বিজ্ঞানীরা লিখেছে একজন মানুষের শরীরের ভিতরে কত পরিমাণ ডিএনএ আছে তা যদি লেখা শুরু করা হয় এবং সংরক্ষণ করা হয়, 500 পৃষ্ঠার 900 বই লিখে শেষ হয়ে যাবে। তবুও একজন মানুষের শরীরের ভিতরে যত পরিমাণ ডিএনএ আছে এটা লিখে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। তাহলে 500 পৃষ্ঠার 900 বই লেখা যাবে, তবুও শেষ হবে না। সম্মানিত প্রিয় ভাইরা, এবার আসুন একজন মানুষের শরীরের ভিতরে যে রব্বুল আলামিন কোষ দিয়ে দিয়েছে, সেই কোষের সংখ্যা রব্বুল আলামিন কত দিয়ে দিয়েছেন? সেই কোষের সংখ্যা হলো 37.2 মিলিয়ন, নয় বিলিয়ন, নয় ট্রিলিয়ন পরিমাণ সংখ্যা। বলেন আল্লাহু আকবার। তাহলে মিলিয়ন নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন, 37.2 ট্রিলিয়ন সংখ্যা রব্বুল আলামিন আমার আপনার বডির ভিতরে কোষ দিয়ে দিয়েছে। আর এই কোষের ভিতরে রব্বুল আলামিন যেই সেন্সরিয়টি সেন্টার দিয়ে দিয়েছেন তার সংখ্যা হলো 100 মিলিয়ন। 100 মিলিয়ন সেন্সরিয়টি সেন্টার রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের শরীরের ভিতরে ডিএনএ না দিত তাহলে আমাদের কি কি সমস্যা হতো? আমাদের চক্ষু দিয়ে আমরা ভালো করে দেখতে পাইতাম না, সন্তান সন্ততি আমাদের হতো না। আমার আপনার ডিএনএ যদি না থাকতো আমি আপনার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতাম। সম্মানিত প্রিয় ভাইরা, একজন মানুষের শরীরের ভিতরে রক্ত কণিকা কতটুকু আছে? লোহিত রক্ত কণিকা আরসিবি, যেটাকে ডাক্তারের ভাষায় আরসিবি বলা হয়। এই আরসিবি একজন মানুষের দেহের ভিতরে আছে 30 ট্রিলিয়ন। 30 ট্রিলিয়ন রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। 30 ট্রিলিয়ন রক্ত দিয়ে রব্বুল আলামিন একজন মানুষকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি এই সকল নিয়ামতের শুকরিয়া আদায় করি, এই সকল নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে আমরা শেষ হয়ে যাব, তবুও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। তাহলে আমরা এই সকল নিয়ামতকে রব্বুল আলামিন যে দিলেন, এই নিয়ামতের শুকরিয়াকে আমরা
আদায় করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল ফাতিরের 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলা আজলি হাতিম مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরের 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন ও আমার বান্দারা আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ সমস্ত প্রশংসা আমি আল্লাহর যিনি আসমান সমূহ ও জমিনকে সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে বাণীবাহক রূপে নিযুক্তকারী করে দিয়েছেন আর আল্লাহ রাব্বুল আলামিন যারা 2 2 3 3 4 4 পাখা বিশিষ্ট রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন নিশ্চয় রব্বুল আলামিন স্রষ্টার সৃষ্টির ভিতরে যা ইচ্ছা রব্বুল আলামিন সেটাই বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য নবমণ্ডল ভূমণ্ডল জান্নাত জাহান্নাম এক কোঠায় সমস্ত কিছুকে যিনি সৃষ্টি করেছে তিনার নাম আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে সে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমি আল্লাহ আর যে কারণে তোমাদেরকে এমনি এমনি কিন্তু সৃষ্টি করি নাই তোমাদেরকে এমনি এমনি তোমাদেরকে কোনো উদ্দেশ্য ছাড়া কিন্তু রব্বুল আলামিন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করি নাই রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান 191 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা মহান আল্লাহ আমি সেই মহান সত্তা এমনি এমনি কোনো কিছুকেই কিন্তু আমি আল্লাহ বানাই নাই সকল কিছুর পেছনে কারণ আছে না নাই রব্বুল আলামিন এমনি এমনি কোনো কিছু বানাই নাই সমস্ত কিছুর পেছনে কারণ আছে সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতটা দিয়ে দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে যদি আমি আপনি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে রব্বুল আলামিন আমাদের যে চোখের পাওয়ার আছে এই চোখের পাওয়ারের শুকরিয়া যদি আমি আপনি আদায় করি আদায় করার পরে চক্ষু দিয়ে অন্যান্য অশ্লীল ভিডিওগুলো না দেখে খারাপ সিনেমা অন্যান্য সকল প্রকার অশ্লীল বেহাপনা কাছ থেকে যদি আমার আপনার চোখে বিরত রেখে রব্বুল আলামিনের দেয়া কোরআনুল কারীম তিলাওয়াত করি তাহলে রব্বুল আলামিন চোখের জ্যোতিকে বাড়িয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিম 34 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কুফফার চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন আর তোমরা যা চেয়েছো তার প্রত্যেকটি আমি রব্বুল আলামিন দিয়ে দিয়েছি তোমরা আমার কাছে যেই জিনিসটা চাও আমি আল্লাহ প্রত্যেকটা জিনিস তোমাকে দেওয়ার জন্য ব্যস্ত থাকি এবং যদি তোমরা আমার নিয়ামতকে গণনা করো তবে তার সংখ্যা নিরূপণ করতে পারবে না নিশ্চয় মানুষ অধিক অত্যাচারী এবং অকৃতজ্ঞ রব্বুল আলামিন
সুন্দর করে তিনি জানিয়ে দিলেন যে তোমরা আমার থেকে যা চেয়েছো আমি আল্লাহ প্রতিটা জিনিস তোমাদেরকে দিয়ে দিয়েছি, নিয়ামত দিয়েছি। এই নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা এই নিয়ামতকে গণনা করতে চাও, তোমাদের গণনা নিরূপণ হয়ে যাবে, তোমরা এই গণনা করে শেষ করতে পারবে না। কারণ এই নিয়ামত আমি আল্লাহ কতটুক দিয়ে দিয়েছি, এই নিয়ামতের গণনা এই পৃথিবীর কোনো মানুষের করা সম্ভব নয়। আর পরে রব্বুল আলামিন কি জানিয়ে দিলেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কুফফার, মানুষ তোমরা বড়ই অকৃতজ্ঞ এবং অত্যাচারী। আমি যে তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, তোমরা তাও কৃতজ্ঞতা জ্ঞাপন করো না। আলহামদুলিল্লাহ, তোমাদের এই শুকরিয়াটা বের হয় না। আফসোস মুসলমান, আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারতাম, তাহলে রব্বুল আলামিন কিন্তু আমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন, যার শুকরিয়া কিন্তু আমরা আদায় করতে শেষ করতে পারবো না। একজন মানুষকে রব্বুল আলামিন সুন্দর করে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে তৈরি করতে গিয়ে তিনি কিন্তু নিখুঁতভাবে যেটা যেখানে দেওয়ার দরকার সেটা কিন্তু সেখানেই দিয়ে দিয়েছে। আপনার বডির দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য যে আমাদের মুখটা দিল, সেই মুখটা কিন্তু আমরা দিয়ে খাবার খাই। এই মুখটা যদি আমাদের মাথার পিছন পারে থাকতো আমরা খেতে পারতাম। আমাদের হাত কি পিছনে যেত? আল্লাহ রাব্বুল আলামিন যে দেখার জন্য চক্ষু দিল, আমরা সামনেও যেতে পারি, পিছনেও যেতে পারি। কিন্তু এই চক্ষু যদি রব্বুল আলামিন আমার আপনার মাথার পিছনে দিত, আমরা সেই চক্ষু দিয়ে কি সামনের দিকে হেঁটে যেতে পারতাম? আমাদেরকে ভাবতে হবে রব্বুল আলামিন আমাদেরকে কত নিখুঁত করে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইলেন। আর এই শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে দিয়েছে, আর আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে এমনও মানুষ লক্ষ্য করলে দেখা যায়, সালাম দেওয়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাইজান কেমন আছেন, সে তখন বলে আলহামদুলিল্লাহ, তার মুখ দিয়ে বের হয় না ভালো আছি। আল্লাহ যা রাখে তাই ভালো। আরে ভাই, আপনার আলহামদুলিল্লাহ বলতে কি সমস্যা? ভালো রাখার মালিক তো আল্লাহ। আল্লাহ আপনাকে ভালো রেখেছে বলে আপনি হেঁটে চলা করতে পারছেন, খেতে পারছেন, কথা বলতে পারছেন। কিন্তু আল্লাহ ভালো রাখার মালিক এটা সবাই জানে, পাগলও জানে। কিন্তু আপনি শুকরিয়া কেন আদায় করলেন না প্রিয় ভাই? আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যদি শুকরিয়া আমি আপনি আদায় করতে পারি, রব্বুল আলামিন আমার আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবেন। এর জন্যে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। রব্বুল আলামিন একজন মানুষকে সৃষ্টি করতে গিয়ে সর্বপ্রথমে যে জিনিসটি দিয়েছে সেটা হলো চোখ। এই চোখের দিকে আপনি তাকান, চোখের ভিতরে কত নিয়ামত রব্বুল আলামিন দিয়ে দিলেন। এই নিয়ামত কি আপনি কখনো শুকরিয়া আদায় করেছেন? আপনি যে চোখ দিয়ে সামনে যতদূর তাকান, সমস্ত এই চক্ষু দিয়ে সমস্ত কিছুকে দেখতে পান। এই চোখের ভিতরে রব্বুল আলামিন কি পার্স দিয়ে দিয়েছেন, কতটুকু কালার বোঝার ক্ষমতা রব্বুল আলামিন আমাকে আপনাকে দিল। আমি আপনি যে কোনো একটি কালার দেখলেই বুঝতে পারি যেটা কালো, এটা হলুদ, এটা নীল, এটা সবুজ। এই সকল কালার রব্বুল আলামিন বোঝার জন্য আমাদের চোখের ভিতরে 100 মিলিয়ন কালার দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। 100 মিলিয়ন কালার আবার আপনার চোখের ভিতরে রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। একজন মানুষকে ঠিক রাখার জন্য, একজন মানুষের চক্ষুকে ঠিক রাখতে গিয়ে রব্বুল আলামিন একটি চোখের ভিতরে 20 লক্ষ পার্স দিয়ে দিয়েছেন। 20 লক্ষ ছোট্ট ছোট্ট যন্ত্র সেট করে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
20 লক্ষ যন্ত্র সেট করে দিয়ে দিয়েছেন, আমরা এই চক্ষু দিয়ে দেখব তার জন্যে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত রকম ক্যামেরা দিয়ে দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ ক্যামেরার নাম হলো এই চক্ষু। সম্মানিত প্রিয় ভাইরা, দুনিয়াতে লক্ষ্য করলে দেখা যায় অনেক বড় বড় ক্যামেরা, অনেক বড় বড় ফোন, আইফোন বলেন, স্যামসাং বলেন, S20 আলট্রা, বিভিন্ন রকম ফোন আছে। এই ফোনের ভিতরে রব্বুল আলামিন 8 থেকে 11 পিক্সেল ক্যামেরা মানুষ দিতে পারবে সেই ক্ষমতা তাদেরকে দিয়ে দিয়েছেন। কত? 8 থেকে 41 মেগাপিক্সেল তারা গ্রহণ করতে পারবে, তার বেশি তারা পারবে না। এবার আসুন, যেটাকে আমরা সুন্দর মনে করি, যে জিনিসটা দিয়ে আলোচনা রেকর্ড হচ্ছে, ওয়াজ মাহফিলে রেকর্ড করা হয়, DSLR ক্যামেরা বলা হয়। লক্ষ লক্ষ টাকা দাম সেই DSLR ক্যামেরার ভিতরে মাত্র 120 মেগাপিক্সেল দেওয়া আছে। তাহলে 120 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে এত সুন্দর ছবি তোলা যায়, 120 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে এত সুন্দর দৃশ্য দেখা যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে দেখার জন্য তার চোখের ভিতরে 100 নয় 200 নয়, রব্বুল আলামিন 576 মেগাপিক্সেল দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 576 মেগাপিক্সেল রব্বুল আলামিন আমার আপনার চোখের ভিতরে দিয়ে দিয়েছেন। এবার রব্বুল আলামিন এই চোখের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 1,70,000 রগ দিয়ে দিয়েছেন। কত? 1,70,000। এই রগের সাথে আপনারা দেখেছেন ডাক্তারের কাছে গেলে চোখ, কান এবং নাক বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায় না? চোখ, কান এবং নাক বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায়, কারণ রব্বুল আলামিন এই চোখের সাথে, নাকের সাথে, কানের সাথে মিল করে দিয়ে দিয়েছে। একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন আমি আপনি কেমন মিল রব্বুল আলামিন আকৃতি দিয়ে সৃষ্টি করলেন। আমি আপনি রাস্তায় চলতেছি, চলতে চলতে একটি সাপকে আমরা দেখতে পাই। সাপকে দেখার ক্ষমতা কার? এই চোখে। সাপ যে কামড় দিবে এটা বুঝার ক্ষমতা কার বলেন তো? এটা বুঝবে তার ক্ষমতা হলো মস্তিষ্কের। চক্ষু দেখেছে, চক্ষু মিসকল দিয়েছে মস্তিষ্ককে। মস্তিষ্ক দেখার পরে সেটা যে ভালো না খারাপ সেটা বলে দিয়েছে যে এর কাছে যদি তুই যাস তাহলে তোকে কামড় দিবে, তুই মারা যাবি, এ হলো বিষাক্ত সাপ। মাথা এবার জানিয়ে দিল কাকে? আপনার হৃদয়কে, রুহুকে, যে এখানে থাকলে আমাকে কামড় দিবে, এখান থেকে পালিয়ে যেতে হবে। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা, রব্বুল আলামিন এই চোখের সাথে 1,70,000 রগকে শেষ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা, এবার আসুন এই যে কান, রব্বুল আলামিন আমাদের যে কানটা দিল, আমি আপনি কথা শুনি, এই শুকরিয়া কি আমরা কখনো আদায় করেছি? সূক্ষ্ম করে ফোনে কথা বলি, আস্তে আস্তে কথা হয়, আমরা শুনতে পাই। জোরে কথা বললেও শুনতে পাই, ফিসফিস করে কথা বললেও শুনতে পাই। মানুষের কান আছে বলে রব্বুল আলামিন তাকে শোনার মতো ক্ষমতা দিয়ে দিয়েছেন। মানব দেহে 206টি হাড্ডি দিয়ে রব্বুল আলামিন একজন মানুষকে সৃষ্টি করেছে। তার মধ্যে সবচাইতে ছোট্ট হাড্ডি যার ভিতরে দিয়ে দিয়েছেন সেটার নাম হলো এই কান। এই কানের ভিতরে রব্বুল আলামিন সবচাইতে ছোট্ট যে হাড্ডি আছে দেহের ভিতরে, সেই দেহের হাড্ডি যেখানে আছে তার নাম হলো এই কান। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন,
قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলক 29 নম্বর প্রথম 29 নম্বর পারার প্রথম নম্বর সূরা 23 নম্বর আয়াতে কারিমা এটা রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের জন্য শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি এবং অন্তরকরণ শক্তি দিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ তোমরা খুব অল্পতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো এটা কার কথা আমার কোনো কথা নয় আমার বাপ দাদার কোনো কথা নয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা তিনি বলেন আমি তোমাদেরকে কি দিয়ে দিয়েছি আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি দৃষ্টি শক্তি দিয়েছি অন্তরকরণ শক্তি আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছি আর তোমরা এইগুলান পাওয়ার পরে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে রব্বুল আলামিন আমাদেরকে শুকরিয়া আদায় করার কথা বলেছে তাহলে আমরা জানতে পারলাম চক্ষু দিলেন কানের ভিতরে সব চাইতে ছোট্ট হাড্ডি দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কান শোনার মতো ক্ষমতা দিয়ে দিয়েছেন এবার আসুন রব্বুল আলামিন নাককে সৃষ্টি করলেন এই যে নাক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিই অক্সিজেন গ্রহণ করি আর নাইট্রোজেন গ্যাস কিন্তু আমরা ত্যাগ করি একজন মানুষ প্রতিটা দিন কত লিটার অক্সিজেনকে গ্রহণ করে আপনি কি কখনো হিসাব করে দেখেছেন একজন মানুষ প্রতিটা দিন 550 লিটার কিন্তু অক্সিজেন গ্রহণ করে থাকে যার মূল্য হলো 18 লক্ষ টাকা আল্লাহ রাব্বুল আলামিন কখনো কি আপনাকে বলেছে যে তোকে যে একটি দিন অক্সিজেন আমি আল্লাহ দিলাম এই অক্সিজেনের মূল্য তোকে দেওয়া লাগবে যদি আল্লাহ রাব্বুল আলামিন চাইতো আমার মতো মানুষকে বেঁচে থাকার সম্ভব হতো না বড় লোক মানুষ 2-3 দিন বাঁচত আপনি গরিব আমি গরিবের সন্তান আমার 18 লক্ষ টাকা প্রতিদিন দিয়ে এইতে অক্সিজেন কিনে আপনি বেঁচে থাকতে পারতাম না রব্বুল আলামিন আমাদেরকে বিনা টাকায় আমাদের অক্সিজেনটা দিচ্ছে কোনোদিন 1 টাকাও চাইলো না পৃথিবীতে মেডিকেলে লক্ষ্য করলে দেখা যায় যখন রোগী নিয়ে যাওয়া হয় শ্বাসকষ্ট বলেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সেই সময় আমরা দেখি তাকে অক্সিজেন দেওয়া হয় সেই অক্সিজেন আমাদেরকে কিনে নিয়ে আসতে হয় তার আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান আল্লাহু আকবার রব্বুল আলামিন আমাদেরকে থেকে কখনো 1 লিটার এই গ্যাসের 1 লিটার অক্সিজেনের দাম রব্বুল আলামিন কখনো চাইলেন না একজন মানুষ 1 মিনিটে কত লিটার অক্সিজেন গ্রহণ করে বিজ্ঞানীরা বলে একজন মানুষ 1 মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে আর এই অক্সিজেন এমন একটি জিনিস যেটা না হলে কিন্তু কখনো একজন মানুষ বেঁচে থাকতে পারবে না রুহটা ধর থেকে বের হয়ে চলে গেছে আপনি চেক করে দেখবেন ওই মানুষটা কিন্তু আর নিঃশ্বাস নিতে পারে না নিঃশ্বাস যতক্ষণ আছে এই জীবনের বিশ্বাস ততক্ষণ আছে নিঃশ্বাস নাই বিশ্বাসও নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 1 মিনিটে আমরা 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করি বিজ্ঞানীরা বলে একজন মানুষ খাবার ছাড়া কিন্তু বেঁচে থাকতে পারে 21 দিন পানি ছাড়া বেঁচে থাকতে পারে 3 দিন খাবার ছাড়া একজন মানুষ কিন্তু বেঁচে থাকবে কতদিন বলেন 21 দিন পানি বলেন এই পানি না খেয়ে একজন মানুষ কিন্তু বেঁচে থাকতে পারবে 3 দিন বিজ্ঞানীরা বলেন আর বাতাস আমরা যেটা অক্সিজেন হিসেবে গ্রহণ করি এই অক্সিজেন ছাড়া মানুষ 1 দিন নয় 2 দিন নয় মাত্র 10 মিনিট নয় 20 মিনিট নয় মাত্র 3 মিনিট দুনিয়াতে বেঁচে থাকতে পারবে বলেন আল্লাহু আকবার তাহলে একজন মানুষ অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারবে 3 মিনিটের বেশি
একজন মানুষের বেঁচে থাকার মতো ক্ষমতা নাই। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার জন্য যেই সকল জিনিসপত্রগুলো দিল, এই যে চক্ষু দিয়েছে, কান দিয়েছে, নিঃশ্বাস নিচ্ছি, ত্যাগ করছি, অক্সিজেন নিচ্ছি, নাইট্রোজেন গ্যাস আমরা কিন্তু বেরিয়ে দিচ্ছি, এগুলার শুকরিয়া আমাদের আদায় করার দরকার আছে না নাই? এগুলার শুকরিয়া আদায় আমাকে আপনাকে করতে হবে। যদি আমরা এইগুলার শুকরিয়া আদায় না করে থাকি, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো বান্দা, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে কেড়ে নেব। কেমন করে নিয়ামতকে কেড়ে নেয়? আমি আপনি দেখি বৃদ্ধ হয়ে গেছে, চক্ষু দিয়ে দেখতে পায় না, পুরাপুরি থেকে দেখতে পায় না, ঝাপসা দেখে, যেটাকে বলা হয় চোখে ছানি পড়ে গেছে, পর্দা পড়ে গেছে, কানে দিয়ে শুনতে পায় না। আপনি এখন থেকে এই শুকরিয়া আদায় করতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের নিজের কথা, ও আমার বান্দা, তোমরা নিয়ামত পেয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমাদের থেকে সেই নিয়ামতটা কেড়ে নিয়ে তোমাদেরকে শক্ত আযাবে গ্রেফতার করব। কেমন আযাব রব্বুল আলামিন দিয়েছে? নিয়ামতকে কেড়ে নিয়েছে। ভালো ছিলেন, এখন বৃদ্ধ হয়েছেন, দেখতে পান না। আবার এমনও মানুষ আছে, এই চক্ষু দিয়ে 110 বছর হয়ে গেছে, 120 বছর হয়ে গেছে, 130 বছর হয়ে গেছে, তবু এই চক্ষু দিয়ে কুরআনুল কারীম কিন্তু দেখে পড়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের চোখের, আমাদের কানের, আমাদের যেই না আল্লাহ রাব্বুল আলামিন যে নিঃশ্বাস নেওয়ার যে ব্যবস্থাটা করে দিয়েছে, এর শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। যদি আমরা শুকরিয়া আদায় না করতে পারি, রব্বুল আলামিন ওই যে আমাদেরকে ওইভাবে, আমি আপনি কানে শুনতে পাবো না, চক্ষু দিয়ে হালকা হালকা দেখবো, ঝাপসা দেখবো, এই সকল আযাব রব্বুল আলামিন দিয়ে আমাকে আপনাকে গ্রেফতার করবে। সময় আছে সম্মানিত প্রিয় ভাইরা, এখনই আমাকে আপনাকে সেই শুকরিয়া আদায় করতে হবে। বেঁচে থাকবো যতদিন, শুকরিয়া আদায় করব ততদিন। তাহলে আমরা বুঝতে পারলাম একজন মানুষ এই যে অক্সিজেন ছাড়া মাত্র 3 দিন বেঁচে থাকতে পারে, এর বেশি তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। এরপর আসুন, রব্বুল আলামিন আমাকে আপনাকে কথা বলার জন্য যে জিহ্বাটা দিল, জিহ্বা দেওয়ার কারণ কি? জিহ্বা কিন্তু 2টা জিনিসের কাজ করে। 1 নাম্বার হলো, জিহ্বা যদি না থাকতো আমরা কথা বলতে পারতাম না। 2 নাম্বার হলো, জিহ্বা যদি রব্বুল আলামিন আমাদের না দিত, তাহলে কিন্তু আমরা যে খাবারটা খাই, সেই খাবারটার কোন কি স্বাদ আমরা কিন্তু বুঝতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিহ্বা দিয়েছে শরীরের ভিতরে। এই জিহ্বার ভিতরে কোনো কিন্তু হাড্ডি খুঁজে আপনি পাবেন না, হাড্ডি নাই। রব্বুল আলামিন শুধুমাত্র গোশত দিয়ে এই জিহ্বাকে সৃষ্টি করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। জিহ্বা নাই, কথা বলতে পারে না। জিহ্বা আছে, নানান রকম খাবারের স্বাদ আপনি বুঝতে পারছেন। কখন আপনি গোশত খান, কখন আপনি মাছ খান, ছোট মাছের কি স্বাদ, বড় মাছের কি স্বাদ, তাজা মাছের কি স্বাদ, আর মৃত মাছের কি স্বাদ, আমি আপনি একসাথে খাই না কেন? সমস্ত কিছু বুঝার মতো ক্ষমতা করে দিয়েছেন কে? আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝার মতো ক্ষমতা দিয়ে দিয়েছেন। এই যে জিহ্বা, এই জিহ্বার ভিতরে রব্বুল আলামিন যেই রুচিটা দিয়ে দিয়েছেন বুঝার জন্য, যেই ক্ষমতা দিয়ে দিয়েছে, মহান আল্লাহ রব্বুল আলামিন এই জিহ্বার ভিতরে 9000 সেল কোষ দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 9000। জিহ্বার ভিতরে 9000 সেল কোষ দিয়েছে। আমি আপনি যেন এই কোষের ভিতরে কোনটা কি খায় সেটা আমি আপনি যেন বুঝতে পারি। আর আমরা জানি প্রত্যেক মানুষের জিহ্বা দিয়ে কিন্তু এক প্রকার লালা আসে না নাই? লালা আসে। আর এই লালা আসে বলেই, এই লালা আসে বলেই আমরা খাবারের স্বাদটা বুঝতে পাই। এই লালা কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন লালার সাহায্যে
জিহ্বার ভিতরে 1 নয় 2 নয় 8000 রকমের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝার মতো ক্ষমতা করে দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জিহ্বা দিয়ে যাই খাই না কেন আমরা বুঝতে পারি। এই জিহ্বা আছে বলে লালা নিঃসরণ হয়, আর এই লালা আছে বলে আমরা যেই খাবারটা খাই এই খাবারটার স্বাদ কিন্তু আমরা বুঝতে পারি কোনটার কি স্বাদ। লালা আছে বলেই খাবারের কিন্তু আমরা তাড়াতাড়ি হজম করার ক্ষমতা পাই। একজন মানুষ এই কতটুকু লালা তার ভিতরে থাকে প্রতিটা দিন, একজন মানুষের ভিতরে এই মুখের ভিতরে ছোট্ট একটি মুখ, চিন্তা করা যায় রব্বুল আলামিন কত বড় তিনি রব্বুল আলামিন। একজন মানুষের মুখের ভিতরে লালা 1.2 লিটার লালা প্রতিদিন নিঃসরণ করেন, বলেন আল্লাহু আকবার। 1.2 লিটার, এই 1.2 লিটার লালা প্রতিদিন আমার আপনার মুখের ভিতরে যাওয়া আসা করে। এটা আছে বলেই আমরা হজম শক্তি পাই। আমরা যখন কথা বলি জিহ্বাটা কিন্তু নাড়াচাড়া করে, এই জিহ্বা নাড়াচাড়া করে কি বলেই কিন্তু আমরা কথা বলতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার ভিতরে 1000 নয় 2000 নয় 1,17,000 সেল দিয়ে দিয়েছেন। 1,17,000 1,17,000 জিহ্বার ভিতরে সেল আছে বলেই আমরা যে কথাগুলান বলি এই কথাগুলান সাজিয়ে গুজিয়ে কেমন করে বললে ভালো হবে, কেমন করে বললে কথার ভিতরে কোনো রকম সমস্যা হবে না, পেঁচ লাগবে না, তার জন্য রব্বুল আলামিন 1,17,000 সেল দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা, আমাদেরকে এত নিয়ামত রব্বুল আলামিন দিল, আমরা কেন একবার আলহামদুলিল্লাহ বলি না? মজার বিষয় হলো এই পৃথিবীর শুরু থেকে আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত 5টি জিনিসের কোনো মিল হবে না। 5টি জিনিসের সাথে আমার সাথে আমার ভাইয়ের কোনো মিল হবে না, আমার সাথে আমার মায়ের কোনো মিল হবে না, আমার সাথে আমার বাপের কোনো মিল হবে না। এক কথায় আজ থেকে শুরু করে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের মিল হওয়া সম্ভব নয়। সেটা করে দিয়েছেন কে? আল্লাহ। 1 নাম্বার হলো এই যে কণ্ঠস্বর, রব্বুল আলামিন আমাকে আপনাকে কথা বলার জন্য যে কণ্ঠস্বর দিয়েছেন, এই কণ্ঠস্বর কখনোই একজনের সাথে আরেকজনের মিল হবে না। একটা কথা বলতে রব্বুল আলামিন আমাকে আপনাকে কত দয়া করেছেন দেখুন। আমি আপনি যে কথা বলি, একটা কথা বলতে 27টা স্তর ভেদ করে আসা লাগে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বলুন। একটা কথা বলতে 27টা স্তর পার হওয়া লাগে। 27টা স্তর যদি আমি আপনি পার করে আসতে পারি তবে আমার আপনার মুখ দিয়ে একটি কথা বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুর রহমানের ভিতরে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, আমি হলাম সেই রহমান, আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছি কুরআন, খলাকাল ইনসান, এবং আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আল্লামাহুল বায়ান, তোমাদেরকে শিখিয়েছি সুন্দর সুন্দর ভাষা, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যে কথাগুলা বলি সেই কথাগুলা একটি বলতে হলে 27টা স্তর পার হয়ে আসা লাগে। সম্মানিত প্রিয় ভাইরা, এই কণ্ঠস্বর একজন মানুষের সাথে আরেকজনের কিন্তু মিল হবে না। 2 নাম্বার জিহ্বা, এই জিহ্বা একজন মানুষের সাথে কিন্তু আরেকজনের কখনো মিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার ভিতরে স্তর দিয়েছে 357টি।
357টি স্তর রব্বুল আলামিন দিয়ে দিয়েছে একজন মানুষের ভিতরে। একজন মানুষের সঙ্গে অন্য মানুষের কিয়ামত এসে যাবে, তাও এই 357টি স্তরের কোনো মিল হবে না, কখনোই সম্ভব নয়, মিলবে না। নাম্বার 3 আসুন যে স্কিন, এই যে ত্বক রব্বুল আলামিন আমার আপনার দিল, যে চামড়া দিয়ে আমার আপনাকে সুন্দর করে বানিয়ে দিল। একজন মানুষের শরীরে চামড়া আছে কত প্রকার? ৯,৭৬৮ প্রকারের চামড়া দিয়ে রব্বুল আলামিন একজন মানুষকে সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। একজন মানুষের সাথে আরেকজনের কখনো মিলবে না। নাম্বার 4, একজন মানুষের সাথে আরেকজনের মিলবে না এই যে আঙ্গুলের ছাপ, কিয়ামত এসে যাবে এই যে আঙ্গুলের ছাপ, টিপসই যেটাকে আমি আপনি বলি, সেটা কখনো মিলবে না। যদি মিলতো, ভাইয়ের জমি বোন নিয়ে নিত, বোনের জমি ভাই নিয়ে নিত, বাবার জমি স্ত্রী নিয়ে নিত। এইভাবে দুনিয়ার ভিতরে মারামারি চলতো কিনা বলুন? অবশ্যই চলতো। আমি আপনি একটা করে সিম উঠাই, এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে কিনা? অবশ্যই লাগে। কিসের জন্য এটা নেয়? এই যে ছোট্ট ছোট্ট রেখা আপনার আমার হাতের ভিতরে আছে, আঙ্গুলের ভিতরে আছে, এই আঙ্গুলের ছাপ কিয়ামত এসে যাবে, তবুও কারো সাথে কারো মিলবে না। নাম্বার 5, এই যে চক্ষু, এই চোখের পাওয়ার রব্বুল আলামিন এত পরিমাণ দিয়ে দিয়েছেন। একজন মানুষ একেবারে ক্লিয়ার দেখে, আর একজন মানুষ কিন্তু পেটে থাকা অবস্থায়, পেটে থেকে দুনিয়াতে পড়ার পরে কিন্তু চক্ষু দিয়ে ঝাপসা ঝাপসা দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই যে চোখের পাওয়ার রব্বুল আলামিন এত পরিমাণ করে দিয়ে দিয়েছেন, আর এমন করে দিয়েছেন যেটা একজনের সাথে আরেকজনের কিয়ামত এসে যাবে, তবুও কিন্তু মিল হবে না। রব্বুল আলামিন 1,70,000 চিকন চিকন রগ দিয়ে রব্বুল আলামিন মাথার মধ্যে 6টি জিনিসের সাথে অ্যাডজাস্ট করে, সংযোগ করে এই চক্ষু বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই চক্ষুর মিল কখনো হবে না। আর এই 1,70,000 এই রগ কখন খাদ্য গ্রহণ করে, কখন তারা যে সারাদিন চক্ষু দিয়ে আপনি দেখেন ক্লান্ত হয়ে পড়েন, কখন তারা রেস্ট করে, সেটা হলো বিজ্ঞানীরা বলে এই যে 1,70,000 যে রগ আছে, এই রগটা সতেজ থাকে রাতে ঘুমের কারণে। আপনি ঘুমান বলে আপনার চোখের ভিতরে যে 1,70,000 রগ আছে, এই রগ সতেজ থাকে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, 5টি জিনিস তাহলে কখনো কারোর সাথে মিলবে না। নাম্বার 1 কণ্ঠস্বর, 2 নাম্বার জিহ্বা, 3 নাম্বার হলো স্কিন, 4 নাম্বার হলো আঙ্গুলের ছাপ, আর 5 নাম্বার হলো চক্ষু। এই 5টি জিনিস কিয়ামত এসে যাবে, তবুও কারোর সাথে কারো মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘুম দিয়েছেন এর জন্যে। রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদেরকে ঘুম দিয়ে দিয়েছি বিশ্রামের জন্য। আমার যুবক ভাইয়েরা, রাত্রি জেগে জেগে ফোনকে চাপবেন না। রাত্রি জেগে জেগে 12টা, 1টা, 2টা, 3টা বেজে যায়। ডেটিং করতে করতে একজনের মেসেজ আরেকজনের কাছে দিতে দিতে এমন সময় কিন্তু পার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে রব্বুল আলামিন আমাকে আপনাকে 1,70,000 রগ দিয়েছে, এটা সতেজ রাখার একমাত্র উপায় হলো ঘুম, বিশ্রামের জন্য। আর রাত্রিতে রব্বুল আলামিন এই ঘুমের জন্যই দিয়ে দিয়েছেন, জেগে থাকার জন্য নয়। সারাদিন আপনি জেগে থাকেন, সারাদিন আপনি অন্যান্য কাজে ব্যস্ত থাকেন, রাত্রিতে আপনি ঘুম আসুন। প্রিয় যুবক ভাইরা, ফোনকে চাপবেন না, ফোনকে আর তাকিয়ে তাকিয়ে ফোনকে দেখবেন না। রাত্রিতে জেগে জেগে এই ফোনকে দেখে দেখে আমার আপনার মাথার সমস্যা হয়, আমার আপনার চোখের সমস্যা হয়। আর সম্মানিত প্রিয় ভাইরা, আমরা এই সকল কাজকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমরা যদি এই সকল কাজকে বর্জন করতে পারি, রাত্রিতে জেগে জেগে ফোনকে চালানো বাদ দিয়ে দেই। আমি আপনাকে ফোনকে চালানো বাদ দিয়ে দিতে বলছি না, প্রয়োজন আছে ফোনের,
আপনি প্রয়োজনে ব্যবহার করুন, যতটুকু দরকার ততটুকু ব্যবহার করুন। রাত্রি 1টা বেজে যায়, 2টা বেজে যায়, 3টা বেজে যায়, ফজর হয়ে যায়, তাও আপনি ফোন হাত থেকে নামাতে পারেন না। এদিকে সকালবেলা 10টা পর্যন্ত 11টা পর্যন্ত ঘুমান, সেই ঘুমের কোনো দাম নাই। ফজর চলে যায় ঘুমে ঘুমে, ফজর কাজা হয়ে যায়। আপনার জীবনের একটুকু মূল্য পরিমাণ দাম আছে বলে আমি মনে করি না। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা এই 1,70,000 যে রোগ আছে, এই রোগকে ঠিক রাখার জন্য রাত্রিতে বিশ্রাম নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে এই যে রাত্রিতে জেগে জেগে না থেকে বিশ্রাম নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আমার আপনার চোখের ভিতরে যে 1,70,000 সূক্ষ্ম সূক্ষ্ম রোগ আছে সেইগুলাকে সতেজ রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহে কত পরিমাণ জিনিস দিয়ে দিয়েছে, রূহ, কল, এই সকল হৃৎপিণ্ড, ফুসফুস, ক্যান্সার হয়ে আমরা আক্রান্ত হয়ে মারা যায়। এই সকল বিস্তারিত আলোচনা করতে গিয়ে অনেক সময়ের দরকার। সংক্ষিপ্ত সময়ে যতটুকু আলোচনা করতে পারলাম মানব দেহ এবং বিজ্ঞান নিয়ে, রব্বুল আলামিন আমাকে আপনাকে সব কিছুর একটাই উদ্দেশ্য, সেটা হলো শুকরিয়া আদায় করতে হবে একজনের, তিনি হলো আল্লাহ। আমরা যদি শুকরিয়া আদায় করতে পারি তাহলে রব্বুল আলামিন আমার আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি থেকে বেশি তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।